গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো এখন বাজে সকাল ঠিক 8:30টার কাছাকাছি। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো জামা কাপড় ভেজানো ছিল আগের দিনে, সেগুলো নিয়ে কাচতে বসে গেছি। আর কিছুটা এমনি শুকনোও ছিল, সেগুলো কাচছিলাম। তারপরে দেখো বারান্দায় এসেছিলাম, দেখছি হালকা হালকা রোদ্দুর উঠছিল, মেঘলাই ছিল। তারপরে দেখো আমি চা বসিয়ে দিয়েছিলাম, চা ফুটছে। তারপরে দেখো চা খেতে বসে পড়েছি। আর এখন বাজে ঠিক 9টা। তো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের সুগার ফ্রি দেওয়া, আর এটা হলো জাগরি পাউডার দিয়ে, এটা আমার। তো তারপরে দেখো চা বিস্কিট খাচ্ছি, খেয়ে এবারে আস্তে আস্তে কাজে লেগে পড়তে হবে। তারপরে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো জামা কাপড় মেলছিলাম আর দেখছিলাম যে আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো ভালোই লাগছিল। তারপরে দেখলাম আস্তে আস্তে মানে মেঘলা হলে কি হবে, মানে গরমও লাগছিল। আর এই সাদা গেঞ্জিটাতে তোমার দাদাভাইয়ের ওই অন্য একটা গেঞ্জির কালার লেগে গেছিলো, তো প্রচুর গরম লাগছিল। মানে মেঘলা হলে কি হবে, মানে মনে হচ্ছিল যে রোদ্দুরের একটা তাপ লাগলে যেমন হয় সেরকম হচ্ছিল। আর আমার মাথায় দেখো আজ শ্যাম্পু করতে হবে, আর দেখো ঠিক মেঘলা মেঘলা এরম ছিল ওয়েদারটা। তো তারপরে নিচে চলে এসেছিলাম আর রান্না বসাবো বলে সবজি কাটতে বসে পড়েছিলাম। তো কাটছিলাম আলু চচ্চড়ি করব। আজকে ব্রেকফাস্টে ভাবছিলাম মুড়ি আর আলু চচ্চড়ি দিয়ে আর ডিম সেদ্ধ করব। তো ওর জন্য আলু কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে, আজকে টমেটো দেবো না, আর টমেটো নেইও। তো তোমাদের দাদাভাই আনতে আনতে অনেকটা লেট হবে, তাই আমি বসিয়েও দিয়েছি তরকারি। তারপরে দেখো পাপা ঘুম থেকে জাস্ট উঠেছে, আর এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। 9:30 না, ওই 9:45টার কাছাকাছি। আর পাপা তো মানে চোখটা খুলতেই পাচ্ছে না, দেখো চোখ বন্ধ করে রেখে দিয়েছে পাপা। তো তারপরে দেখো মোটামুটি আলু চচ্চড়িটা একটু পরেই নামিয়ে নেবো। আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যেটা আমার পাপা আর আমি এটাতে খাবো, আর তোমার দাদাভাই খাচ্ছিলো এই ডিম সেদ্ধ। দেখো আমাদের হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো এই স্যাভলনটা নিয়ে এলো। তারপরে দেখো আর এটা ছিল বলি, এটা সানডে ছিল। আর বেগুন আলু দিয়ে ডিমের একটু কষা কষা তরকারি করব। আর দেখো আর মা তো চিকেন পাঠাবে বলেছে। তো এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রায় হয়ে গেছে। আর স্নান টান করে চলে এসেছি। আজকে করে নিয়েছি শ্যাম্পু, কারণ 2 দিন মাথায় তেল অবস্থায় থেকে আমার অবস্থা খারাপ, কারণ আমি তেল দিয়ে একদমই এখন আর থাকতে পারি না। তো পাপা স্নান টান অনেক আগেই হয়ে গেছিলো, আর পাপা ওখানে ফোনে গেম খেলছিল, এই কার্টুন দেখছিল। তারপরে দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আগের দিন দেখিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছিলো, তো পাপা আর আমি একটু ম্যাঙ্গো আইসক্রিম খাবো। তারপরে বিকালে রেডি হয়ে এখন বাজে 6:30, তো চলে এসেছি দেখো একদম মায়ের বাড়িতে। আর দেখো পাপা ওপরে উঠছিল, ঠিক আছে, আর বেল দিয়ে দাঁড়িয়েছিলাম। তো এই যে বোন জাস্ট মনে হয় একটু শুয়েছিল, ঘুম থেকে উঠলো। আর আজকে বানাবো হলো গিয়ে, আজকে সানডে বিকেলবেলা আজকে একটা স্পেশাল মানে খাবার দাবার বানানোর প্ল্যান ছিল। তো চলে এসে, আর মাম্মাম দেখো ঘুমাচ্ছিল। 6টার সময় মাম্মাম ফোন দেখে ঘুমিয়েছে, আর ডাকছি উঠছেই না মাম্মাম, দেখো এদিক ওইদিক করে শুচ্ছে। তারপরে দেখো পাপার লাফালাফি স্টার্ট হয়ে গেছে, এসে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে বোন এবারে চা ঠা করতে যাবে রান্নাঘরে। আর এই যে পাপা, মাম্মা আর পাপা এবার উৎপাত শুরু হবে। তো এই যে দুজন মিলে বসে আছে, কি কিউট লাগছে দুজনকে। মাম্মাম ঘুমটা হয়নি, একটু মুডটা খারাপ ছিল, তো হেসেই দিয়েছে দাদাভাইয়ের কীর্তি দেখে। তারপরে দেখো বোন চা নিয়ে চলে এসেছে, আর আমরা চা খেতে বসে পড়েছি অলরেডি। আর এই যে এই কাপটা খুব ফেভারিট আমার, বোন এটা কিনেছিল এই আমাদের এখানে ভাটিকা মার্কেট থেকে। তারপর রান্নাঘরে চলে এসেছি দেখো। আর কিছুটা কাজ বোন কমপ্লিট করেই রেখেছিল, সেটা হলো চিলি চিকেনের ম্যারিনেশনটাও করে রেখেছিল, এই যে একদম দুপুরবেলাই করে রেখেছিল।
অনেকক্ষণ ম্যারিনেশন হয়েছে, যার ফলে বেশ ভালোই হলো। তারপর এই যে ডিম, তারপরে এই যে কিমা নিয়ে চলে এসেছিলাম, তোমার দাদাভাই কিমা কিনে রেখেছিল, এটা চাউমিনে দেওয়া হবে। মানে আজকে হচ্ছে মিক্সড চাউমিন আর চিলি চিকেন। 2 প্যাকেট এখানে আছে আর 1 প্যাকেট মা আনছে, কারণ আমার বাড়ি থেকে যে ছিল যে আমি নিয়ে যেতে ভুলে গেছি চাউমিনের প্যাকেট। তো এইগুলো দেখো কাটা হয়ে গেছে, এটা চাউমিনের পেঁয়াজ। আর এই যে আমি কাটাকুটি শেষ করছিলাম, আর এইখানে বোন চাউমিনের এই কিমার যে চিকেনটা সেটা ফ্রাই করছিল। আর এই যে চাউমিনগুলো বার করে নিয়েছিলাম সব, আর বোন ওইগুলো সব ভাজাভুজি করছিল, ভাজাভুজি করে রেডি করছিল। আর দেখো এই যে কর্নফ্লোরটা নিয়ে এসছে মা, কর্নফ্লোরটা ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আমি এই ম্যারিনেশনের চিকেনটা তুলে আমি কর্নফ্লোর দিয়ে আর ডিম দিয়ে ওটাকে ভালো করে মাখবো। তো দেখো ডিম দিয়ে দিয়েছি আর কর্নফ্লোরটা দিয়ে বেশ মেখে নিচ্ছি, দিয়ে এটাকে ফ্রাই করা হবে। মানে আজকে একটু ডিপ ফ্রাই করব। তো সমস্ত সব ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, আর এই যে চাউমিনের যে ভেজিটেবলসটা সেটা ফ্রাই করতে বসিয়েছে, আর বোন চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছে বিশাল বড় একটা গামলার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ হলো আমরা অনেকজন মিলেই খাবো। তো আজকে আমরা ফাইনালি বানাচ্ছি কি মিক্স চাউমিন আর চিলি চিকেন। এতদিন ভাবছিলাম বানাবো বানাবো, এত গরম, তো গরম কমছেই না। দেখো দুজনের অবস্থা গরমে খুব খারাপই হয়ে রয়েছে, আর প্রচুর গরম ছিল সেদিন। দুপুরে ওরা চিকেন খেয়েছে, আমি দুপুরে চিকেন খাইনি। আবার এই চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, জানি না যে রাতে কী হবে। একটু ইয়ার্কি আড্ডা হচ্ছিল। তারপরে দেখো আমি ওই দিকে ওভেনটাতে ফ্রাইং প্যানে চিকেনটা ফ্রাই করছিলাম, আর বোন এখানে সব ভেজিটেবলসগুলো মিক্সড করছিল, আর চিকেন ডিম এগুলো সব মিক্সড করছিল। এই যে, আর চিকেনগুলো তো মাঝে মধ্যে তেলে যখন দিচ্ছি একটু ফাটছিল, হাতে ফাতে পড়েওছে আমার। তারপরে আস্তে আস্তে করে, যেহেতু অনেকটা চাউমিন সেই জন্য হাফ হাফ করে মিক্সড করা হচ্ছিল, যেমন ফ্রাইড রাইস মিক্স করা হয় সেরকম। তো মাও চলে এসেছিলো, দেখো সবাই মিলে বেশ এনজয় করেই আমরা সব কিছু করি। তো চাউমিন একদমই রেডি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, অবশ্যই খেতে ভালোই হয়েছিল। তারপরে দেখো আমি চিলি চিকেনের ক্যাপসিকাম আর অনিয়নটা ফ্রাই করে নিচ্ছিলাম, আর এদিকে সব চিলি চিকেনের চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছিলো। আর এটা ফ্রাই করলে চিলি চিকেনের দেখো মশলাটা আমি মিক্স করছি, মানে গ্রেভিটা রেডি করছি। আর তারপরে দেখো এই যে চিকেনগুলো এবারে দিয়ে দেবো, এগুলো ফ্রাই হয়ে গেছে। আর আমি ওগুলো ভেজিটেবলসগুলো বেশি ফ্রাই করব না, কারণ একটু গ্রিন গ্রিন থাকলেই ভালো লাগে। এই দেখো মোটামুটি চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে, খেতে তো খুবই ভালো হয়েছিল। তো দেখো অলরেডি ডান, আমাদের আজকে যে প্ল্যানটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আর বেশ অনেক দিন বাদেই এটা প্ল্যানটা হলো, আগে তো প্রায় সময় দেখতে এগুলো হতো, তো এখন সময়ের অভাবের জন্য অনেক কিছুই হয় না। তো যাই হোক, তারপরে দেখো মাম্মা আর পাপা খেতে বসে গেছিলো, আর এখন বাজে ঠিক 10:30, আর তার সাথে ওদের কোল্ড ড্রিঙ্কস চাই, সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা এখন ওদেরকে কমই দেওয়া হয়। গুড নাইট করে দাও সবাইকে। ওরা খুব এনজয় করে খাচ্ছিল। তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বাইকটা খারাপ ছিল সেই জন্য ও যেতে পারবে না, সেই জন্য খাবারটা প্যাক করে দিয়েছিল মা, তো নিয়ে চলে এসেছিলাম। আর এসে স্নান টান করে পাপাকেও গায়ে স্নান, মানে একটু জল দিয়ে দিয়েছিলাম, স্নান করে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই ফ্রেশ হতে গেছে, কারণ সে মানে আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল, ভীষণ গরম। তো দেখো তারপরে ডিনারটা সেরে ফেলছিলাম। আর কেমন লাগলো অবশ্যই আজ